আসসালামু আলাইকুম। আমরা আজকে রাত ৩টার সময় ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ হয়ে যাচ্ছি। এখন আছি আমরা ফার্মগেট। আমার বাম পাশে মেডিকো, ডান পাশে মেট্রো রেলের স্টেশন, আর সোজা ইস্পাহান ইসলামিয়া আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। এখন অনেক গভীর রাত, ঢাকা শহর একেবারেই ফাঁকা। দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা রিক্সাওয়ালা সেইভাবে চলছে। এ তো মনে হয় রাস্তার রাজা আজকে। ডান পাশে সব ছিন্নমূল লোকজন আর কিছু কিছু রিক্সা। তাছাড়া রাস্তা পুরাই ফাঁকা, রাস্তায় গাড়ি ঘোড়া কিছুই নাই। বাম পাশে সিকিউরিটি বসে আছে, সিকিউরিটি দাঁড়িয়ে আছে, হয়তো এইসব দোকানপাট এরা পাহারা দেন। আর তিনটা লোক ঘুরছে, এরা ছিনতাইকারী কিনা ভালো মানুষ বোঝাও মুশকিল, কারণ এই শহরে রাত্রিবেলা শহরটাকে বোঝা খুবই কঠিন। কেউ এখনও কাজ করছেন, ময়লার গাড়ি আল্লাহ ময়লা পরিষ্কার করছেন। এখানে বাম পাশে দোকানগুলো সারা রাত্রি খোলা থাকে। আমরা এখন মানিক মিয়া অ্যাভিনিউতে আসছি। এটা টিএনটি মাঠ, খেলা হচ্ছে, খেলা দেখাচ্ছে এখন বিশ্বকাপ। আজকে বিশ্বকাপ খেলা হচ্ছে অস্ট্রিয়া আর স্পেন। ইতিমধ্যে স্পেন দুটা গোল দিয়ে দিয়েছে। মনে হয় না এটা শোধ করতে পারবে অস্ট্রিয়া। আমাদের ডান পাশে সংসদ ভবন আর রাজধানী উচ্চ বিদ্যালয়, বাম পাশে এটা রাজধানী উচ্চ বিদ্যালয়। এখানে আন্ডারপাস কাজ চলতেছে, যার জন্য এখানে বেড়া দিয়ে রাখছে। আর এই রাস্তাটায় ঘন ঘন ডিভাইডার আছে, অতিরিক্ত ডিভাইডার, কারণ এই রাস্তাটায় অনেক চওড়া হওয়ার কারণে রাত্রিবেলা প্রচুর পরিমাণ গাড়ি চলে এবং খুব হাই স্পিডিতে চলে, যার জন্যে আমরা ওই যে দেখতে পাচ্ছেন সংসদ ভবন এখন আলো ঝলমল করছে। আমরা এখান থেকে ইউটার্ন করে এখন বিজয় সরণির এদিকে যাচ্ছি। বিজয় সরণি হয়ে আমরা প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং আমাদের সেই প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের পাশ দিয়ে আমরা যাব, যেটা জিয়া উদ্যান নামে পরিচিত। আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা শহরের রাত্রের ভিউ। প্রিয় বন্ধুরা, এত সুন্দর রাস্তাঘাট যদি দিনের বেলা হইতো, এই শহরটা কতই না সুন্দর হইতো। আমাদের যদিও মেগা সিটি, আমাদের সেই রাজধানী, আমাদের রাজধানীতে যে পরিমাণ মানুষের বসবাস, তাতে বোঝা যাচ্ছে যে মিনিমাম 3 কোটি মানুষ বসবাস করেন। আমরা বিজয় সরণির দিকে যাচ্ছি। ডান পাশে মণিপুরি পাড়া এবং বাম পাশে এই যে এটা আমাদের সংসদ ভবনে যাওয়ার মেন রাস্তা। প্রথম যে রাস্তা, মেন গেট বলা হয়, সেটা এটা। আমাদের উপর দিয়ে এই যে বয়ে গেছে মেট্রো রেল, আর মেট্রো রেলের লাইনের নিচে দিয়ে আমরা যাচ্ছি। রাত্রিবেলা আমাদের আজকে অনেক দিন যাবৎ কোনো ভিডিও দিতে পারিনি। আমার মোটর বাইক অ্যাক্সিডেন্টের ভিডিওটা অবশ্যই দেখেছিলেন নাটোরে। আমার হাতের অবস্থা খুবই খারাপ, যার জন্যে আমি আর কোথাও ট্যুরে যেতে পারিনি। তাই আজকে একটা ভিডিও না দিলেই নয়, এর জন্য বের হয়েছি। আমরা এখন বামের দিকে যাব। ডান পাশে জিয়া উদ্যান, আমাদের
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার এখানে, কবর এখানে, তার সহধর্মিণী বেগম খালেদা জিয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছিলেন। বাম পাশে যে এমপি হোস্টেল এগুলা এবং লেক দেখছেন, জলের উপরে দেখা যাচ্ছে আমাদের সংসদ ভবন, এবং ডান পাশে দেখতে পাচ্ছেন জিয়া উদ্যান। আর একটু সামনে গেলে আমরা দেখতে পাবো যে একটা বেইলি ব্রিজ, যে ব্রিজটা দিয়ে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে যেতে হয়, এবং তার সহধর্মিণী আমাদের প্রয়াত প্রাইম মিনিস্টার। এই যে দেখতে পাচ্ছেন সংসদ ভবন, সংসদ ভবনের সিনটা মাশাআল্লাহ রাত্রিবেলা খুব সুন্দর লাগছে। পুরাটাই দেখতে পাচ্ছেন জল জল করছে আলোতে। আমাদের দেশের যে সংসদ, যেখানে আমাদের দেশ নিয়ে আলোচনা সমালোচনা হয়, দেশের সব কিছু করেন, দেখতে পাচ্ছেন সেই সংসদ ভবন। আর আমাদের ডান পাশে এখন আমি দেখাচ্ছি যেটা, এই যে ব্রিজটা, এই ব্রিজটা পার হয়ে গেলেই আপনার দেখতে পাচ্ছেন যে ওখানে আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর, পুলিশ পাহারায় আছেন যা। আর আমরা পুলিশ ভাইরা এখানে পাহারা দিয়ে থাকেন সারাক্ষণ। সংসদ ভবনের খুবই সুশৃঙ্খল এবং খুবই পরিষ্কার, দেখতে পাচ্ছেন রাস্তাঘাট। এখানে রাত্রিবেলায় দেখেন অটো চলছে, এই অটো দিয়ে মানুষ ঘুরছে। আমরা যেরকম বের হয়েছি ভিডিও করার জন্যে, অনেকে হয়তো অনেকের কাজেই বের হয়েছেন এদিকে। প্রিয় বন্ধুরা, আমরা সংসদ ভবনের আপনাদের বাম পাশে যেটা দেখাচ্ছি, দেখেন কত সুন্দর ফুলগুলো হয়েছে, পাতাবাহার ফুল, অসম্ভব সুন্দর আমাদের সেই সংসদ ভবন এলাকা। ডান পাশে দেখতে পাচ্ছেন যেটা এখন জুলাই স্মৃতি জাদুঘর, এটাতেই আমাদের সেই স্বৈরশাসক, সেই শেখ হাসিনা দীর্ঘ 17টা বছর এই দেশে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জোর করে ছিলেন, তাকে হটিয়ে এখন বর্তমানে এটার ভিতরে জুলাই স্মৃতি জাদুঘর করা হয়েছে। আমরা এখান থেকে ইউটার্ন করব, ইউটার্ন করে আমরা চলে যাব আমাদের সেই গন্তব্যস্থল, আমাদের বাসায়। সম্মানিত বন্ধুরা, আমরা আপনাদের আজকে রাত্রের